আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়েস কিচেনে আবারও স্বাগত। ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। তো ইয়েস কিচেনে আছে কি রান্না হচ্ছে দেখে কিছু বোঝা যাচ্ছে। তো প্রথমেই বলি যে দেখুন রোদের আলো আমার চুলায় চলে এসেছে। এটা কিন্তু রোদের আলো। তো যাই হোক, ভালোই লাগে মিষ্টি রোদ, শীতের দিনে মিষ্টি রোদে রান্না করতে আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, আমি রান্না করে ফেলছি, বলেই ফেলি, এটা হচ্ছে গরুর কলিজা এবং ছোট নতুন আলু দিয়ে। অসাধারণ লাগে। আর নতুন আলু দিয়ে গরুর কলিজাটা খেতে খুবই ভালো লাগে। তো অলরেডি আমি সব কিছুই মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেন দেখুন, কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে। তো এই তো, রান্নাটা যত ভালোবেসে করবেন তার ফিডব্যাকটাও আপনি তত ভালো পাবেন। তো আমি কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে। তো অলরেডি আমার খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু মাখা মাখা করে ঝোলটা টানিয়ে নিব। অলরেডি আমার ডান হয়ে যাবে, মিনিট 5 লাগবে আমার। ট্রাই করে থাকি সেটা হচ্ছে গরুর কলিজা দিয়ে নতুন আলু, ছোট যে গোটা নতুন আলু উঠেছে ওটা দিয়ে আপনারা একদিন অবশ্যই রান্না করে দেখবেন, যে এটা কিন্তু খেতে অনেক অসাধারণ লাগে। তো আমার কিন্তু অলরেডি দেখুন প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করব, ফিনিশিংয়ে আমি 4-5টা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম। তো রান্নাটা এভাবে করলে অনেক সময় আছে যে আমরা রান্নাটাকে একটু ডিফারেন্স ওয়েতে করলে খেতে খুব ভালো লাগে, একঘেয়েমি লাগে না। আর আমি চেষ্টা করি রান্নাটা আমি একটু ডিফারেন্স ওয়েতে রান্না করতে, কারণ অনেক কিছুই আমার বাচ্চারা খেতে চায় না। যেমন তার ভিতরে একটা গরুর কলিজা, এটা আমার বাচ্চারা খেতে চায় না। তো ওরা এখন অবশ্যই খেতে পারে। আমি এক এক সময় এক এক ধরনের মানে রেসিপি আকারে ওদের করে দেয়। তো তখন ওরা বুঝতেই পারে না যে এটা আসলে কি, বা এটা ওদের অপছন্দ। কিন্তু খাওয়ার পরে বলে, ও মাম্মা এটা তো অনেক মজা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইয়েস কিচেনকে ফলো করবেন। এরকম বাচ্চাদের যদি আপনারা খাওয়াতে চান তাহলে ইয়েস কিচেনের সাধারণ রেসিপিগুলো দেখলেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরও এভাবে রান্না করে খাওয়াতে পারবেন। তো আজকে আমার গরুর কলিজাটা কেমন হলো অবশ্যই, সেটা হচ্ছে গরুর কলিজা। তো অলরেডি আমার গরুর কলিজাটা হয়ে আসছে। ফিনিশিংয়ে আমি আপনাদের একটু ছোট্ট একটা ভিডিও করে দিতেছি, কালারটা কেমন হলো, দেখতে কেমন হলো সেটা জানার জন্য। তো আমি এটাকে রান্না করেছি একটু হালকাভাবে দেখিয়ে দেয়, এই যে ছোট আলু দিয়ে গরুর কলিজা। তো খেতে কিন্তু অসাধারণ লাগে, কারণ এমনিতে শীতের দিনের এই নতুন আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি যেটা দিয়ে খান না কেন আমার কাছে কিন্তু মন্দ লাগে না। তো আমি আজকে চেষ্টা করলাম গরুর কলিজা দিয়ে নতুন ছোট আলু দিয়ে গরুর কলিজা। তো যাই হোক, এটা অলরেডি আমার হয়ে আসছে প্রায়। আমি আর কথা বলতে বলতে আমি চুলাটা স্টপ করে দিব। তো সবাই ভালো থাকবেন। ইউএস কিচেনের সাধারণ রেসিপিগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তো সময় স্বল্পতার কারণে এখন আমি রেসিপি আকারে আপনাদের দেখাতে পারছি না, তবে অবশ্যই আমি দেখানো ইউএস কিচেনের রান্না আপনাদের কেমন লাগে আজকে বলতে হবে। তো আর একটা কথা, যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আমি জানতে চাই যে আমার ভালোবাসা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে। তো ইয়েস কিচেনের রান্না স্বাদটা যদি পেতে চান তাহলে অবশ্যই ইয়েস কিচেনকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই একদিন ইয়েস কিচেনে আপনাদের ইনভাইটেড থাকবে। তো যাই হোক, আমি ভালোবাসি রান্না করতে। তো রান্নার জন্যই আমি অনেকটাই আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তো যাই হোক, রান্নাটা আজকে কেমন হলো বলুন। আজকে রান্না করেছি গরুর কলিজা। তো গরুর কলিজা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যেহেতু যেমন আমি বলবো যে আমি মোটামুটি পছন্দ করি, আমার বাচ্চারাও তেমন একটা পছন্দ করে না, কিন্তু তারপরেও তো খেতে হবে। তো গরুর কলিজার উপকারিতা কী সেটা কম বেশি সবাই জানি। তো যে যে জানেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, আর কিছু বলবো না, শুধু বলবো ইয়েস কিচেনকে ভালোবাসুন আর ইয়েস কিচেনের পাশে থাকুন। অবশ্যই ইয়েস কিচেন আপনাদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসবে। লাস্ট ফিনিশিংয়ে গরুর কলিজার রান্নাটা আমার হয়ে গেল, আমি সার্ভিং করে ফেলেছি। এখন দেখুন অসাধারণ কালারটা এসেছে, ইয়ামি। এটাকে গরুর কলিজা বা গরুর রেজালা যেটাই বলুন না কেন, মানে গরুর কলিজা রেজালা, সরি বলতে ভুল হয়েছে, গরুর কলিজা রেজালা। যাই হোক, আমি না এখন আর নাম দিতে পারি না, কি নাম দিব বলেন। আমি রেসিপি আমার রান্না করতে করতে আমি রেসিপি মেক করি। তো সেক্ষেত্রে আমার রেসিপি দেওয়ার টাইম আমি পাই না। আমি রান্না করার সাথে সাথে আমি আপনাদের ততক্ষণ পর্যন্ত দেখাতে না পারলে আমার শান্তি লাগে না।
তো যাই হোক, আমি বলতে বলতেই কিন্তু আমি রেসিপিটা বলে দেয়। তো যেটাই হোক না কেন, রান্নাটা যেমনই হোক না কেন, খেতে কেমন হলো দেখতে কেমন হলো সেটাই তো, তাই না? তো যাই হোক, আমি গরুর কলিজা নতুন আলু দিয়ে রান্না করে ফেললাম। এটা গরুর কলিজা ভুনা বলতে পারেন বা গরুর কলিজা রেজালা বলতে পারেন, যেটাই বলুন না কেন। নামটা কিন্তু খুবই ভালো লাগলো, আপনাদের বলতে বলতে আমি নামটা দিয়ে ফেললাম গরুর কলিজা রেজালা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি দেখতে কেমন হলো অবশ্যই জানাবেন, আর খেতে কেমন হলো সেটাও জানাবেন, কারণ দেখতে যেমন হোক হয় না কেন, দেখার উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো আমি তো বলবো খেতে ইয়ামি হয়েছে। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।